সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া অফিসিয়াল জেত্রিয়েস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজ হচ্ছে 28শে মার্চ, শনিবার, আমাদের পাড়ার শীতলা পুজো। তো শীতলা পুজো উপলক্ষে অনেক কিছু স্পেশাল ইন্টারেস্টিং থাকতে চলেছে এই ভিডিওতে। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো গাইস, সকাল সকাল স্নান টান সেরে আমি কিন্তু এখানে চলে এসেছি। তো গাইস, তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটাই ভয়েস ওভারে পাবে, কিছু মনে করো না, কারণ বাড়ির সামনেই পুজো, মাইক চলছে, কিছু করার নেই। আমি যদি এখানে ভয়েস ওভার না দিই তোমরা আমার কথা কিছুই শুনতে পাবে না। আমি এখানে তার সত্ত্বেও আমি বকবক করে যাচ্ছি। এডিট করার সময় দেখি আমার কথা ফোনের মধ্যে আসছেই না। তো যাই হোক, আমি স্নান টান সেরে এসে দেখি বাইরে ঈশানকোণ তোলা শুরু হয়ে গেছে। তো চলো কিভাবে তোলে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো গাইস দেখো, এখানটা কিন্তু ঈশানকোণ তোলা শুরু হয়ে গেছে। এখানে কিন্তু সবাই মিলে ওই বাঁশটাকে উপরে তুলে দিচ্ছে। আমি উপর থেকে ভিডিও করছিলাম, হয়তো ভিডিওর মধ্যে একটু প্রবলেম হতে পারে, তো তোমরা একটু মানিয়ে নিও। তো গাইস, ঈশানকোণ কিন্তু তোলা শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি চলে এসেছি রেডি হতে, আর এখন কিন্তু বাজে 9:20। তো গাইস, রেডি হওয়ার আগে কিন্তু আমি এখানে পায়ে আলতা পরে নিয়েছি। এখানে দেখো পায়ে কিন্তু আলতা পরেছি আমি, আর পায়ে কিন্তু আলতা পরতে হয় শীতলা পুজোর সময়, শাড়ি আর আলতা পরতে হয়। তো গাইস, আমি কিন্তু এখানে এই শাড়িটা পরবো, আর এই শাড়িটা পরে কিন্তু আমি রেডি হব। তো চলো একটু ম্যাজিক করে পরা যাক। তো গাইস দেখো, আমি কিন্তু এখানে ম্যাজিক করে আমি কিন্তু এখানে শাড়িটা পরে নিয়েছি, রেডিও হয়ে নিয়েছি, আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো গাইস, রেডি তো হয়ে নিয়েছি, এবারে কিন্তু ডালা সাজাতে হবে। তো চলো ডালাটা সাজাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো গাইস, এখানে কিন্তু আমার শাশুড়ি মা সমস্তটা বের করে নিচ্ছে ঠাকুরের জন্য। এখানে কিন্তু ধূপ বের করে নিয়েছে, তারপরে সিঁদুর, তারপরে আলতা, মোমবাতি যেসব লাগবে আর কি সেগুলো বের করে নিচ্ছে আর আমাকে দেখাচ্ছে। তো গাইস, ওগুলো কিন্তু বার করে নেওয়ার পর এখানে কিন্তু ডালা সাজানো হচ্ছে, মালসা ভোগ দেওয়া হবে ঠাকুরকে। তো সেই জন্য আর কি সাজিয়ে নিচ্ছে। তো চলো তোমরা সিনেমাটিক শটে দেখতে থাকো। তো গাইস, ডালা সাজিয়ে নেওয়ার পর এখানে কিন্তু ডালা দিতে চলে এসেছি আমি আর আমার শাশুড়ি মা। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। চলো মন্দিরের একটা সিনেমাটিক শট দেখে নাও।
তো গাইস যেখানে গন্ডি হবে সেখানে কিন্তু আমরা চলে এসেছিলাম গন্ডি দেখতে। আর এখানে কিন্তু অনেকেই গন্ডি দেয়, আর সেদিনকারে কিন্তু ভীষণ গরম পড়েছিল। তো তার জন্য কিন্তু এখানে জলের গাড়ি এসেছে, রাস্তাগুলো ভিজিয়ে দিচ্ছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ভিজিয়ে দিয়েছে। তো চলো এবারে তোমরা গন্ডি দেখতে থাকো। গন্ডি ফন্ডি দেখে কিন্তু আমি এখানে বাড়িতে এসে আমার দুই দাদাকে খেতে দিয়েছি, আর একজন তো মুখ ঢেকেই রেখে দিয়েছে, মুখ দেখাবে না ভেবে নিয়েছে। আর শীতলা পুজোতে যেহেতু পান্তা খেতে হয়, তো সেই জন্য পান্তা আর চচ্চড়ি আর আলু ভাজা আর পটল ভাজা হয়েছিল। তো গাইজ আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ আগে এসেছি কিন্তু ব্লগ করিনি। আমি এসেছি 4:30টার সময়, এখন বাজে 5:40 হয়ে গেছে, সন্ধে হতে যায়। আমি কিন্তু অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে কেউ নেই, সবাই যে যার মতন কাজে চলে গেছে, আর আমি ঘরে একাই আছি। তো সেই জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আর গাইজ আমি কি বলবো, এক্ষুনি আমি ভাবলাম যে ব্লগটা স্টার্ট করব, এক্ষুনি এই যে শুরু হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, একটু মেনে নিতেই হবে, কারণ বাড়ির সামনে পুজো। তো যাই হোক চলো। তো গাইস তোমরা তো নিজের চোখেই দেখতে পেলে যে আমি একটু কথা বললাম আর তখনই কিন্তু মাইকে অ্যানাউন্স করা শুরু করে দিয়েছে। তো কিছু করার নেই, এটা মেনে নিতেই হবে, তার কারণ বাড়ির পাশেই পুজো, মাইক লাগানো আছে। তো যাই হোক আমি কিন্তু অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছি, তখন তো তোমাদেরকে বললামই আমি কখন এসেছি। তো এখন কিন্তু সন্ধে হতে যায়, তো চলো এখন সন্ধে টন্ধে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো গাইস সন্ধে দিয়ে এসে দেখি বাইরে এখানে দুটো বাচ্চাদের খেলনার দোকান বসেছে, আর এধারে দেখো কতগুলো ডালা এখানে কারি করা আছে। অনেক লোকেরা এখানে ডালা দিয়ে গেছে পুজোর জন্য। তো পুজো কিন্তু শেষ হয়ে গেছে, এবারে কিন্তু ডালা দেবে। কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, ওরা কিন্তু বলে দিয়েছে যে রান্না করতে, তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্না করতে হবে লুচি আর আলু, আলু এখানটা আলু কিন্তু আছে, আলু কিন্তু ভাজছি। আর ওই যে ওই পাশে রয়েছে কালো প্লাস্টিকের মতো। আমার কিন্তু রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে। এই রাতের বেলায় এই দাদারা কিন্তু দারুণ ডান্স করেছে। তো চলো বেশি বক করবো না, এই ডান্সটা তোমরাও এনজয় করো। গাইস আমি এই ভিডিওটা আপলোড করার পরেও দুবার আপলোড করেছি, তাতেই আমার কপিরাইট পড়েছে এই গানটার জন্য। তো তাতে আমার কিছু করার নেই, এতেও আমাকে ভয়েস ওভারই দিতে হবে। কিন্তু এই দাদারা কিন্তু ভীষণ ভালো ডান্স করেছে, পুরো একদম ফাটিয়ে দিয়েছে এখানটায় ডান্স করে। তোমাদেরকে যদি গানটা শোনাতে পারতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো ডান্সটা দেখতে, কিন্তু কিছু করার নেই, কপিরাইট তো পড়তেই আছে। তো যাই হোক এখন কিন্তু বাজে প্রায় 11টা কি 11:30। এখানে কিন্তু কেউ ছিল না, যেই দেখেছে যে ডান্স হচ্ছে সবাই কিন্তু এখানে চেয়ার টিয়ার নিয়ে বসে পড়েছে, সবাই কিন্তু ভিডিও করছে। আর এই দাদারা কিন্তু সবার গায়ে গায়ে গিয়ে হেলে ফেলে পরে ডান্স করা আরম্ভ করে দিয়েছে। এখানে কিন্তু সবাই হেসে হেসে পাগল হয়ে গেছে, এত ভালো মজার এবং এত ভালো ডান্স করছিল যে কিছু বলার নেই। আরও একটা ডান্স করেছে, তোমাদেরকে সেটাও দেখাবো, তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস আমি কিন্তু এই ডান্স ফান্স দেখে এখানটা কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে চেঞ্জও করে নিয়েছি। আর গান চলছিল বলে আমি কিন্তু মাইক ব্যবহার করছি, আর তারপরেও ভয়েস ওভার দেওয়ার কারণটা হলো আমি যে এখানে কি ভুলভাল বকেছি আমি নিজেই জানি না, তো তার জন্য আর কি আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো যাই হোক আমাদের বাড়িতে কিন্তু আরও দুজন নতুন গেস্ট এসেছে, তো চলো তাদের সাথেও আলাপ করিয়ে দিই তোমাদের সাথে। তুমি করবে তো ওই দেখ। তো যাই হোক গাইস ওরা হচ্ছে আমার বরের বন্ধু, আর খাওয়ার সময় কিন্তু ওরা খুব হাসাহাসি করছিল, তো সেই জন্য আর কিছু আর দেখালাম না। তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যতটুকুই পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো যাই হোক আবার নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে। শীতলা পুজো হয়ে গেছে কিন্তু অনুষ্ঠান এখনো শেষ হয়নি, অনুষ্ঠান কিন্তু এখনো অনেক বাকি আছে, এখনো গান বাজনা নাচ অনেক কিছু আছে, সেসবও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে। যারা যারা নতুন দেখছো ভিডিওটা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা বাই।
গুড নাইট, টাটা।